ফরজ নামাজের সালাম ফিরিয়ে একটি দোয়া পড়ুন, আল্লাহ আপনার অন্তরে প্রশান্তি দান করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। আমরা সকলেই অন্তরের প্রশান্তি চাই। অনেকেই আছে অন্তরে মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছে, অনেকেই দুশ্চিন্তা করে, বিভিন্ন ধরনের টেনশন আমাদের মনের ভিতরে বাসা বাঁধে। যদি আপনি ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজ, এই ফরজ নামাজের পরে যদি ছোট্ট একটা দোয়া পড়তে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা সিয়াসিত্তার 5টা হাদিসের কিতাবের ভিতরে এসেছে, 6টা কিতাবের ভিতরে 5টা হাদিসের কিতাবের ভিতরে এসেছে। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তার থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। খুবই চমৎকার একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরে প্রশান্তি দান করবেন। যাদের অন্তরে টেনশন, বিভিন্ন ধরনের দুশ্চিন্তা এবং দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ছেন, আপনি নামাজ পড়ুন। নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার অন্তরে প্রশান্তি দান করবেন। এবং নামাজের পরে এই দোয়াটা পড়ুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা কিন্তু আমরা অনেকেই জানি এবং অনেকে আমরা নামাজের পরে আলহামদুলিল্লাহ পড়া শুরু করেছি, অনেকে আমরা নামাজের পরে পড়ি। এই দোয়াটা পড়বেন। যে ব্যক্তি এই দোয়া পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে প্রশান্তি দান করবেন, তাকে শান্তির জিন্দেগি দান করবেন এবং আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মানিত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলেন, কেননা শান্তির মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। ওই আল্লাহকে অখুশি করে, ওই সুখের মালিককে অখুশি করে কখনো আপনি আপনার ঘরে শান্তি আনতে পারবেন না, কখনো আপনি আপনার অন্তরে শান্তি আনতে পারবেন না। যদি শান্তি আনতেই হয়, সুখের মালিক, শান্তির মালিক আল্লাহকে খুশি করতে হবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পরে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অন্তরে প্রশান্তি দান করবেন এবং আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দিবেন, আপনাকে সম্মানিত করবেন।